প্রতি বছরের না এবছরও চণ্ডীপুর কিশোর সঙ্গম ফুটবল মাঠে চণ্ডীপুর গ্রামবাসীদের সহযোগিতায় মুর্শিদে আলা সৈয়দনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি রাহমাহুল্লাহ হুজুরের অনুগামী অনুসারী মুরিদ মুহিব্বিনদের সহযোগিতায় কোরআন সুন্নাহ ইজমা কিয়াস তথা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতদর্শে একটা দ্বীন ইসলামের আলোচনা সভা আপনারা করেছেন। আশপাশের মানুষ মূল্যবান সময়কে ত্যাগ করে অন্য কাজে না জড়িয়ে আল্লাহ ও রাসূলকে খুশি করার জন্য এই শীত ঘুম ছেড়ে দিয়ে ভরা দুপুরে আপনারা এসে হাজির হয়েছে। আল্লাহ আপনার ছাড়েন না, বলুন না আল্লাহুম্মা আমিন। খাটাখুটি মানুষ জানি, এই সময়টা রোজ ঘুমান্ত নাকি, ধান কাটাই সব বেরিয়ে গেছে, এই সবে ব্যস্ত, ক্লান্ত শরীর আপনাদের। তবে মনে রাখবেন আপনাদের থেকে বেশি ক্লান্ত আমরা। অবশ্যই আপনারা কষ্ট ক্লান্তের মধ্যে আছে, এক একজনের এক এক ধরনের। পৃথিবীর এক সমীক্ষায় দেখা গেছে সব থেকে ভয়ঙ্কর ও মারাত্মক ব্যাধি হচ্ছে মানুষ। আমরা যেভাবে, বিশেষ করে আমি আমার কথা বলছি, যেভাবে আমি আমার ভালোবাসার বাপ মা ভাই বোনদের জন্য নিয়ে চিন্তা করি, এই চিন্তা একেবারে ঝলসে দেয় মানুষকে। তো যাক, আল্লাহ জিহালে রেখেছে, বলি আলহামদুলিল্লাহ। তো ভাইয়েরা আমার, আমরা ইসলাম ধর্মের অনুসারী, সালাম থেকে এসেছে ইসলাম, যার বাংলা মানে হলো শান্তি। ইসলাম এমন এক জীবন বিধান, এমন এক রাস্তা, এমন একটা গাইড পথ, যেখানে দুনিয়া ও আখিরাতের কল্যাণ ও কামিয়াবি রাস্তা, সেটাকেই বলা হয় ইসলাম। ইসলামের ব্যাপক অর্থ, ইসলামের দুটো সাইড আছে। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম হলো ইসলাম। ইসলাম তাওহীদের নাম, ইসলাম রিসালাতকে মানার নাম, ইসলাম গরিবকে ক্ষুধার্তকে খানা খাওয়াবার নাম, ইসলাম অসহায়কে আশ্রয় দিবার নাম, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, ইসলাম পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম, ইসলাম ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম, ইসলাম এতিমের অধিকার, বিধবার অধিকার, নারীর অধিকার, এক কথায় দুনিয়ায় অন্যায় অত্যাচার জুলুম রাহাজানি খুন বন্ধ করে সাম্য শান্তি সম্প্রীতি ভ্রাতৃত্ব মানববন্ধন ঐক্য একতা নিরাপদের সমাজ গড়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা ইসলামকে কুক্ষিগত করে দিয়েছি, শুধু নামাজ রোজা দাড়ি টুপির মধ্যে সীমাবদ্ধ করেছি। ইসলামে যেমন নামাজ আছে এটা ব্যক্তি জীবনের জন্য, তেমন ইসলাম কোন অন্যায় দেখলে অন্যায়কে মিটিয়ে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করা, এটাও হলো ইসলাম। আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত, খায়রুল উম্মাহ। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছে, দুটো কাজ আমাদেরকে দিয়েছে। একটা হলো অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এই দুটো কাজ আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই দুনিয়াবি জিন্দেগিতে আপনি যেখানেই থাকেন, দ্বীপে থাকেন, শহরে থাকেন, পাহাড়ে থাকেন, জঙ্গলে থাকেন, যেখানেই থাকেন, আপনাকে আপনার স্রষ্টা দুটো কাজ দিয়েছে। অন্যায় রোকো, ন্যায় প্রতিষ্ঠিত করো। এই দুটো কাজ আমরা যদি নবী আলাইহিস সালামের জীবনী দেখি, প্রত্যেকটা নবী আলাইহিস সালাম তিনারা জমিনে এই দুটো কাজই করেছেন। অন্যায়কে মিটিয়েছেন, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জমিনে আমাদের আল্লাহ এই কাজ দিয়ে পাঠিয়েছে। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি ক্ষুধার্তকে খানা খাওয়ায়, আল্লাহ পাক তাকে জান্নাতি খানা খাওয়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি এতিমের মাথায় হাত বুলায়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমার নূরের মাথায় হাত বুলালো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি এতিমের পরনার কাপড় দেয়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে পরনার কাপড় দিল। কেউ যদি এতিমের পিপাসা মিটায়, যেদিন ময়দানে মাহশর হবে, মাথার এক দেখতে লেখা করে আল্লাহ সূর্য নামাবে, যেদিন আল্লাহর আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না, মানুষ পাসিনাতে বুক ফেটে যাবে।
আল্লাহ রাসূল বলছেন পিপাসা দেখো ফেটে যাবে। ওই দিনে আমি রাসূলুল্লাহ যারা এতিমদের পিপাসা মিটাবে, আমি নবী তাদেরকে আবে কাউসারের পানি পান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো আমাদের কাজ, নামাজ যেমন কাজ, রোজা যেমন কাজ, মালদারদের যাকাত হজ যেমন কাজ, পাশাপাশি কোন অসহায়কে আশ্রয় দেওয়া এটাও কাজ, কোন ক্ষুধার্তকে খানা খাওয়ানো এটাও কাজ। যদি ক্ষুধার্ত অমুসলিমও হয় তারপরেও তাকে খানা খাওয়াতে হবে, তার পাশে দাঁড়াতে হবে। মুসিবতে যদি কোনো অমুসলিমও পড়ে তারপরেও তার পাশে দাঁড়াতে হবে। হাত্তাকে আপনি নামাজে দাঁড়িয়ে, নামাজের মতো বড় ইবাদত, আফজাল ইবাদত ইবাদতুস সালাত, সবথেকে আলা বড় ইবাদত, আফজাল ইবাদত নামাজ। আপনি নামাজে দাঁড়িয়েছেন আর আপনার প্রতিবেশী পাশের বাড়ি কোন একটা বাড়ি থেকে আওয়াজ আসছে যে আমায় বাঁচাও, আমি বিপদে পড়েছি, মারা যাবো, বাঁচাও। আপনার কানে আওয়াজ এসেছে, আর যে বাড়ি থেকে আওয়াজ আসছে আপনি নিশ্চিন্তায়, ওই বাড়িটা কোনো হিন্দুর হতে পারে বা অন্য কোনো ইসলাম মুসলমানের বাড়ি নয়। আপনি যদি নামাজে দাঁড়িয়ে এটা মনে করেন যে আমি আল্লাহর ইবাদতে দাঁড়িয়েছি, ওটা অমুসলিম, ও বিপদে পড়েছে, ঠিক আছে নামাজটা পড়ে নি তারপরে দেখবো, আল্লাহ রাসূল বলছে তোমার উপরে আল্লাহ নারাজ হবে। তুমি ওই অবস্থাতে নামাজকে ছেড়ে দাও, দিয়ে অমুসলিম তো কি হয়েছে, হিন্দু তো কি হয়েছে, সে বিপদে পড়েছে, আগে আল্লাহর সৃষ্টির পাশে দাঁড়াও, এতে আল্লাহ খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো ইসলাম, এর নাম কি ইসলাম। কিন্তু দুঃখের বিষয়, মিডিয়া খুললে আমরা ইসলামকে উল্টো দেখি। আমরা মিডিয়া খুললে ইসলামকে দেখি একে 47 লে ঘুরবে, বোম মারবে, রেপ করবে, দেশদ্রোহী হবে। এটা একটা নাটক চলছে ইসলামকে বদনাম করার। এই নাটকটা শুরু হয়েছে আমেরিকা থেকে। আমার কথাকে ভূমিকাটা দিতে দেন, তারপর অন্যদিকে যাচ্ছি। আমেরিকা থেকে এই নাটকটা শুরু হয়েছে কেন? ইসলামের আলোর কাছে যুগে যুগে প্রভাবশালী, ক্ষমতাশালী, অত্যাচারী যারা মানুষের প্রভু হতে চেয়েছে, তাদের সাম্রাজ্য যুগে যুগে মিটেছে ইসলামের আলো কাছে। যেমন এই আলো জ্বালালেন অন্ধকার কাটলো, দুনিয়ায় যত রকমের অন্ধকার আছে সব অন্ধকারকে কাটিয়ে আলোকিত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।